একটা অ্যামিবার মতো হামাগুড়ি এলিয়েন, যেটা যে কোনো মানুষের সাথে অ্যাটাচড হয়ে তৈরি করে দুর্দশা একটা হিংস্র এলিয়েনে। আজকে এমনই একটা অসাধারণ এলিয়েন নিয়ে তৈরি মুভির গল্প নিয়ে এসেছি। আজকের মুভিটার নাম ভেনম দ্য লাস্ট ডান্স। এটা ভেনম সিরিজের তৃতীয় মুভি। আপনারা যদি ভেনম 1 এবং 2 দেখে থাকেন তাহলে এই মুভিটা আপনাদেরকে দেখতেই হবে। মূল গল্পে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ছোট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিবেন। আপনাদের এই সাপোর্টটা আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবে। চলুন মুভির মূল গল্পে যাই। মুভির শুরুতে ক্লিন্টন নামে একটা গ্রহ দেখানো হয়, যেটা সিম্বিওটদের জন্মস্থান। আর এই সিম্বিওটদের তৈরি করেছিল নাল, যে খুবই নির্দয়। সে নিজেকে ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস বলে ডাকে, আর এজন্যই তাকে তারই সিম্বিওটরা ওই গ্রহতে বন্দী করে রেখেছে। তখন সে বলছে, আমাকে এই বন্দিশালা থেকে মুক্ত করার জন্য কোডেক্সটা তৈরি হয়ে গিয়েছে। আর এই কোডেক্স জিনিসটা কি সেটা একটু পরে বুঝিয়ে বলা হবে। তখন নাল তার দুর্দর্শ জিনোফেসদের আদেশ দেয় এই কোডেক্সটা উদ্ধার করে নিয়ে আসার জন্য। নাল তখন অসংখ্য পোর্টাল খুলে দেয়, আর সেইগুলো দিয়ে তার জিনোফেসগুলো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে। মুভির পরের সিনে আমরা ভেনম আর এডিকে দেখি। তারা একটা বারে ড্রিঙ্ক করে মাতাল অবস্থায় পড়ে আছে। তারা বর্তমানে 8616-এ আছে। আর এই ইউনিভার্সেই নাল তার মিনিয়নদের পাঠিয়েছিল কোডেক্সটা উদ্ধার করে নিয়ে আসার জন্য। তো সেই বারের টিভিতে তারা দেখতে পায় যে এডিকে ডিটেকটিভ প্যাট্রিক মলিগানের খুনের আসামি হিসাবে অভিযুক্ত করা হয়েছে এবং পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে। সে এই মুহূর্তে সান ফ্রান্সিসকোতে যেতে পারবে না, তাই সে সিদ্ধান্ত নেয় সে নিউ ইয়র্কে ফিরে যাবে। সেখানে একজন জজের বিরুদ্ধে তার কাছে যথেষ্ট তথ্য রয়েছে, যার বিনিময়ে সে তার নাম পরিষ্কার করতে পারবে। বার থেকে বের হওয়ার পর তারা নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয়। তখন আমরা দেখতে পাই যে কোনো একটা গোপন সংস্থা এডি আর ভেনমকে নজরদারিতে রাখছে। কিছুক্ষণ পর রাস্তায় তারা কুকুরের আর্তনাদ শুনতে পায়। ভেনম আর এডি সেখানে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় অসংখ্য কুকুরকে বেআইনিভাবে কিছু লোকজন বন্দী করে রেখেছে। সেখানে একটা কাগজের টুকরো পেয়ে এডি বুঝতে পারে তারা এই কুকুরগুলোকে দিয়ে রিং ফাইট করাতো, যেটা খুবই নির্মম। ভেনম আর এডি সেই কুকুরগুলোকে সেখান থেকে মুক্ত করতে যাবে, তখনই 4 জন লোক সেখানে এসে উপস্থিত হয়, যারা মূলত এই কুকুরগুলোকে রাস্তা থেকে উঠিয়ে এনে এখানে আটকে রেখেছে। ওই 4 জন এডিকে নানাভাবে ভয় দেখায়। এডি তাদেরকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করে যে তারা যেটা করছে সেটা ভুল করছে। তখন এডি শান্তভাবে বলে, তোমরা যেটা করছো সেটা খুবই নির্দয়। আমি কুকুরগুলোকে এখান থেকে মুক্ত করে দিচ্ছি, তারপর আমরা এখান থেকে চলে যাব। লোকগুলো এডির আচরণকে খুবই তাচ্ছিল্যভাবে নেয়, কারণ তারা তো আসলে এডিকে চিনে না। সেখানে একজন ছুরি দিয়ে এডির গাল কেটে দেয়। ভেনম তখন তার রূপে ফিরে আসে। সে প্রথমেই তাদেরকে সামান্য মারধর করে ছেড়ে দিতে চায়, কিন্তু লোকগুলো বারবার তাদের উপর আক্রমণ করতে আসে। তাই একসময় সে প্রত্যেকের মাথা কামড়ে খেয়ে ফেলে। তারা কুকুরগুলো রাস্তায় মুক্ত করে দেয়। তারপর তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে আবারও যাত্রা করে। তারপরের সিনে আমরা দেখতে পাই জেনারেল স্ট্রিকল্যান্ডকে। সে খুবই দুর্ধর্ষ একজন অফিসার। সে তার অপরস্থ একজনের কাছ থেকে কমান্ড পায় যে এডি আর ভেনমের উপর নজরদারি রাখছিল। সে তখন স্ট্রিকল্যান্ডকে এডি এবং ভেনমের কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করতে বলে, তবে তার এই বসের ব্যাপারে আমাদের কোনো তথ্য দেওয়া হয়নি। স্ট্রিকল্যান্ড এডির লাস্ট লোকেশনকে ট্র্যাক করে সেই বারে ফিরে যায়। সেখানে গিয়ে সে ভেনমের একটা ছোট অংশ খুঁজে পায়, যেটাকে সে একটা কাঁচের চেম্বারের মধ্যে নিয়ে নেয়। তারপর সে ওই বারটেন্ডারকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তার কথাবার্তায় আশানুরূপ কিছু না পেয়ে তাকেও সাথে নিয়ে নেয়। তারপরে সিনে আমরা ডক্টর টেডি নামে একজন সায়েন্টিস্টকে দেখতে পাই। তখন সে একটা দুঃস্বপ্ন দেখছিল। ছোটবেলায় তার ভাই একটা বজ্রপাতের আঘাতে মারা গিয়েছে, তবে সেই বজ্রপাতের আঘাতটা প্রথমে টেডির গায়ে পড়েছিল। তখন সে তার ভাইয়ের হাত ধরেছিল, আর তার শরীর থেকে কারেন্ট পাস হয়ে তার ভাইকে মেরে ফেলে। তারপর টেডি একটা কল পায় এবং সেখানে তাকে জানানো হয় তাকে এরিয়া 51-এ যেতে হবে, যে জায়গাটা 3 দিনের মধ্যে পুরোপুরি ডিকমিশনড হয়ে যাবে। মানে সেই জায়গাটা পুরোপুরি ধ্বংস করে ফেলা হবে। সেখানে যাওয়ার পর সে তার কলিগ সেডি এবং স্ট্রিকল্যান্ডের সাথে মিলিত হয়। ওই জায়গাটাতে তারা কিছু উদ্ধার করা সিম্বিওটদের নিয়ে রিসার্চ করছিল, যারা ভেনমের সাথে পৃথিবীতে এসেছিল। ওই রিসার্চ ল্যাবে আমরা ডিটেকটিভ মলিগানকে দেখতে পাই। এটা সেই ব্যক্তি যার মৃত্যুর দায় এডিকে দেওয়া হয়েছিল, কিন্তু সে আসলে বেঁচে আছে এবং তাকে এত কঠিন নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে কারণ তার মধ্যে টক্সিন নামে একটা সিম্বিওট ধারণ করেছে। তারা 3 জন মিলে মলিগানকে দেখতে হাইলি সিকিউর সেই রুমের মধ্যে যায়। কিছুক্ষণ পর টক্সিন তার পূর্ণাঙ্গ রূপে দেখা দেয়। টক্সিন তখন তাদের সৃষ্টিকর্তা নালের হুমকির সম্বন্ধে জানায়। সে তখন পুরো বিষয়টা তাদের কাছে খুলে বলে যে কিভাবে নাল তাদেরকে তৈরি করেছে এবং একসময় সব সিম্বিওটটা একত্রিত হয়ে নালকে বন্দী করেছে, এবং এখন এই কোডেক্সটা পেয়ে গেলে সে কিভাবে মুক্ত হয়ে যাবে। অন্যদিকে ভেনম আর এডি একটা উড়ন্ত প্লেনের মধ্যে ঝুলে আছে, কারণ কিছুক্ষণ আগে ভেনম উঠতে পারে না বলে এই নিয়ে এডি তার সাথে মজা নিচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর সেখানে একটা জিনোফেস এসে তাদেরকে আক্রমণ করে।
কোন রকমে ভেনম জেনোফেসটাকে প্লেনের ইঞ্জিনের মধ্যে ছেড়ে দেয় আর সেটা টুকরো টুকরো হয়ে নিচে পড়ে যায়। ভেনম তখন এডিকে নিয়ে সেই প্লেন থেকে ঝাঁপ দেয়। একসময় সে তার শরীর ব্যবহার করে একটা প্যারাসুট বানায় এবং নিরাপদে নিচে নেমে আসে। তখন ভেনম এডিকে পুরো বিষয়টা খুলে বলে যে কেন এই জেনোফেস তাদেরকে আক্রমণ করছে। কোনো একটা সিম্বিওটের শরীরে কোডেক্স তখনই তৈরি হয় যখন তার এবং তার হোস্টের লাইফ ফোর্স একত্রিত হয়ে যায়, আর সেটা তখনই হয় যখন কোনো একটা সিম্বিওট তার হোস্টকে মৃত্যু থেকে বাঁচিয়ে তোলে। ভেনম সিরিজের প্রথম মুভিতে আমরা দেখেছিলাম যে এডিকে ছুরিকাঘাতে একবার মেরে ফেলা হয়েছিল এবং ভেনম তখন তাকে সেখান থেকে বাঁচায়, আর এরপর থেকেই তাদের শরীরে সেই কোডেক্সটা তৈরি হয়ে গিয়েছে। ভেনম যখন তার পূর্ণাঙ্গ রূপে থাকে তখন যে কোনো জেনোফেস তার ঘাড়ে সেই কোডেক্সটা দেখতে পায়, তাই তারপর থেকে ভেনম এডির শরীরে বেশিরভাগ সময় লুকিয়ে থাকার চেষ্টা করে। রাস্তায় তখন তারা একটা ঘোড়া দেখতে পায়, তখন ভেনম সেই ঘোড়াটাকে প্রসেস করে যেন তারা দ্রুত তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। অন্যদিকে স্ট্রিকল্যান্ড এডির লোকেশনকে ট্র্যাক করে সেখানে তার দুর্ধর্ষ কিছু লোক পাঠায়। তারা এডি এবং ভেনমকে একটা নদীর মধ্যে কোণঠাসা করে ফেলে। একসময় এডি আর ভেনম আলাদা হয়ে যায়। বাঁচার জন্য মরিয়া হয়ে একসময় এডি তাদের একজনকে মেরে ফেলে, যেটার জন্য পরে সে অনুতপ্ত হয়। একসময় নদীতে একটা ঝর্ণায় পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে ভেনম এডিকে ধরে ফেলে। ভেনম তখন তার পূর্ণাঙ্গ রূপে থাকায় একসময় একটা জিনোফেস সেখানে চলে আসে। তখনই ভেনম এডির শরীরে আবারও লুকিয়ে যায়। তখন সেই জিনোফেসটা সেখানে থাকা বাকিদের উপর আক্রমণ করে এবং তাদেরকে খুব নির্মমভাবে মেরে ফেলে। তখন এডি আর ভেনম এই সুযোগটাকে কাজে লাগায় এবং সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে টক্সিন তার পূর্ণাঙ্গ রূপে ডক্টর টেরির সামনে আসে। সে তাদেরকে তাদের সৃষ্টিকর্তার নারের ব্যাপারে সতর্ক করে এবং সেই কোডেক্সটা যে এডি এবং ভেনমের মধ্যে রয়েছে সেটাও বলে। সে আরো বলে যে এডি এবং ভেনম যতদিন বেঁচে আছে ততদিন পুরো সৃষ্টি জগৎ একটা হুমকির মধ্যে থাকবে, কারণ যতদিন তারা বেঁচে থাকবে ততদিন সেই কোডেক্সটাও তাদের সাথে থেকে যাবে। অন্যদিকে জেনারেল স্ট্রিকল্যান্ড এডি এবং ভেনমকে ধরতে চায়, কিন্তু এখন সে এটাকে একটা ব্যক্তিগত ক্ষোভে পরিণত করেছে, কারণ তার ধারণা এডি তার লোকজনদেরকে মেরেছে। এডি তখন বিস্তীর্ণ একটা এলাকা দিয়ে হেঁটে যাচ্ছে। তখন সে একসময় একটা পরিবারের সামনে গিয়ে পড়ে। তারা নিজেদেরকে দ্য মুনস বলে ডাকে। তখন তারা সেখানে ক্যাম্পিং করছিল। তারা এডিকে সেখানে সাহায্য করে এবং একসময় তাকে তার গন্তব্যে এগিয়ে দিয়ে আসার জন্য রাজি হয়। মুন পরিবার এডিকে লাস ভেগাস পর্যন্ত পৌঁছে দিয়ে তাদের গন্তব্যে চলে যায়। তারা মূলত এরিয়া 51 ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগে একবার দেখতে চায়। এদিকে এডি একটা ক্যাসিনোতে ঢুকতে যায়, কিন্তু সেখানকার সিকিউরিটি গার্ড তাকে ভেতরে প্রবেশ করতে দেয় না, কারণ তার কাপড় চোপড় সেখানে প্রবেশের যোগ্য ছিল না। ভেনম তখন রাগ করে সেই গার্ডটাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। তারপর এডি বাইরে একটা মাতাল লোককে অজ্ঞান করে তার কাপড় চোপড় পরে নেয়। তারপর সে ওই ক্যাসিনোতে প্রবেশ করে। ক্যাসিনোতে যাওয়ার পর সে মিস চ্যানকে দেখতে পায়। তারা একে অপরকে দেখে খুব খুশি হয়। তখন মিস চ্যান এডিকে তার রুমে নিয়ে যায়। এডি সেখানে গোসল করে ফ্রেশ হয়ে নেয়। তারপর মিস চ্যানের অনুরোধে তারা দুজন একসাথে তার সাথে নাচ করে, কিন্তু তখন একটা জেনোফেস ভেনমের উপস্থিতি দেখতে পেয়ে সেখানে চলে যায়। শেষ মুহূর্তে ভেনম এডির মধ্যে আবারও লুকিয়ে যায়, আর তখনই সেখানে স্ট্রিকল্যান্ড তার পুরো টিম নিয়ে উপস্থিত হয়। তারা একসময় ভেনমকে এডির কাছ থেকে আলাদা করে নেয়, আর এর কারণে তারা এডি আর ভেনমকে ধরাশায়ী করে ফেলে। তারা এডি আর ভেনমকে এরিয়া 51-এ নিয়ে যায়, যেখানে তারা বাকি সিম্বিওটদের নিয়ে রিসার্চ করত। স্ট্রিকল্যান্ড তখন এডিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কারণ এডি আর ভেনমের মধ্যে যে কোনো একজন বেঁচে থাকলে সেই কোডেক্সটা বেঁচে থাকবে, আর এটা পুরো সৃষ্ট জগতের জন্য একটা হুমকি। তাই স্ট্রিকল্যান্ড এই কঠিন সিদ্ধান্ত নেয়। স্ট্রিকল্যান্ড এডিকে গুলি করতে যাবে, তখনই ভেনম সেডির শরীর থেকে নিজের পূর্ণাঙ্গ রূপে ফিরে আসে। তারপর সে এডির উপরে গিয়ে পড়ে এবং তাকে বাঁচায়। তখনই সেখানে একটা জিনোফেস চলে আসে, আর টক্সিন তখন সেই জিনোফেসকে আঁকড়ে ধরে ভেনমকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জিনোফেসটা খুবই শক্তিশালী এবং এটার অসাধারণ হিলিং পাওয়ার রয়েছে, তাই এটাকে মারা প্রায় অসম্ভব। জিনোফেসটা তখন টক্সিনকে মেরে ফেলে। সেখানে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়। তখন ডক্টর টেডি সবগুলো সিম্বিওটকে মুক্ত করে দেয়, আর তখন তারা আশেপাশে থাকা প্রত্যেকটা সায়েন্টিস্টদের শরীরকে ভর করে তাদের আসল রূপে ফিরে আসে। তখন শুরু হয় সিম্বিওট এবং জিনোফেসের ভয়াবহ একটা লড়াই, কিন্তু সিম্বিওটরা সেটার সাথে কিছুতেই পেরে ওঠে না। তখন বেশ কিছু সিম্বিওট সেখানে মারা যায়। এক পর্যায়ে জিনোফেসটা ওই ফ্যাসিলিটি ভেঙে বের হয়ে আসে। অন্যদিকে মুন ফ্যামিলি এরিয়া 51 ঘুরতে এসেছিল। তখন তারা সেখানকার একটা টাওয়ার থেকে পুরো বিষয়টা দেখছিল। জিনোফেসটা তখন সিগন্যাল পাঠিয়ে আরো বেশ কয়েকটা এলিয়েন তার সাথে নিয়ে আসে। এখন লড়াইটা আরো কঠিন হয়ে পড়ে। তখন ডক্টর সেডি এবং তার শরীরে থাকা সিম্বিওট লাশার বাকি সব সিম্বিওটদের নিয়ে জিনোফেসগুলোর বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে। তাদের এই হট্টগোলের মধ্যে একসময় মুন ফ্যামিলি যে টাওয়ারে দাঁড়িয়ে ছিল সেই টাওয়ারটা ভেঙে যেতে শুরু করে। তখন এডি গিয়ে তাদের সবাইকে বাঁচায়। ভেনম তার পূর্ণাঙ্গ রূপে ফিরে আসে, আর তখন প্রত্যেকটা জিনোফেস লাসারকে ছেড়ে দিয়ে ভেনমের দিকে ছুটে যায়। ভেনম তখন প্রত্যেকটা জিনোফেসকে একটা কিল জোনের মধ্যে এনে ফেলে। তখন স্ট্রিকল্যান্ড এডির সাথে একত্রিত হয়ে কাজ করতে শুরু করে, কারণ সে বুঝে গিয়েছে যে এডি তার শত্রু নয়। তারা একসময় বোম ব্লাস্ট করে দুইটা জিনোফেসকে আঘাত করতে সক্ষম হয়, কিন্তু কিছুক্ষণ পরেই সেগুলো আবার উঠে দাঁড়ায়। ভেনম তখন এডিকে বুঝিয়ে বলে তারা দুজন যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে একের পর এক জিনোফেস তাদেরকে ধরার জন্য আসবেই। এখন তাদের করণীয় একটাই অপশন রয়েছে, আর সেটা হচ্ছে তাদের যেকোনো একজনকে মরতে হবে। একসময় এডি আর ভেনম খোলা জায়গার মধ্যে অরক্ষিত অবস্থায় হাঁটতে থাকে।
চারপাশ থেকে সবগুলো জেনোফেজ তাদের কাছে চলে আসে। ভেনম তখন সবগুলো জেনোফেজকে তার শরীরে আটকে নেয়। তারপর সে এডিকে একপাশে ছিটকে সরিয়ে দেয়। এডি তখন বুঝে যায় যে ভেনম নিজেকে স্যাক্রিফাইস করছে। তখন ভেনম তাকে বলে, এডি আমাকে কখনো ভুলে যাবে না কিন্তু। এই বলে সে একটা অ্যাসিডে ভর্তি ট্যাঙ্কারের নিচে গিয়ে নিজের গায়ে অ্যাসিড ঢালতে থাকে। জেনারেল স্ট্রিকল্যান্ড তখন ভেনমকে অ্যাসিডগুলো ছাড়তে সাহায্য করে। স্ট্রিকল্যান্ড ভেনমের সাথে অ্যাসিডে পুড়ে যাচ্ছে, তাই সে একটা গ্রেনেড ব্লাস্ট করে জেনোফেজদের সাথে নিজেকে উড়িয়ে দেয়। ভেনমের মৃত্যুর সাথে সাথে কোডেক্সটাও ধ্বংস হয়ে যায়। নাল তখন তার গ্রহেই বন্দী হয়ে থাকবে। এদিকে ডক্টর টেডি তখন তার হাতে থাকা সিম্বিওট অ্যাগনিকে মুক্ত করে এক হয়ে যায়। অ্যাগনির পাওয়ার ছিল সুপার স্পিড, আর এই স্পিডকে কাজে লাগিয়ে সে সেডিকে ব্লাস্ট থেকে বাঁচায়। কয়েকদিন পরের ঘটনা, এডি একটা হাসপাতালে ভর্তি, তার জ্ঞান ফিরেছে। ভেনম নেই, তাই এখন সে বাকি সাধারণ মানুষের মতোই সুস্থ হতে সময় নিচ্ছে। সে উঠেই ভেনমকে ডাকছে, তখন সেখানে থাকা একটা ফেডারেল অফিসার তাকে বলে, ভেনম মারা গিয়েছে। তোমাদের সেদিনের ওই মহৎ কাজের জন্য তোমার অপরস্থ সব ধরনের ক্রিমিনাল রেকর্ড মুছে দেওয়া হয়েছে। এখন থেকে তুমি স্বাভাবিক জীবন পার করতে পারবে। হাসপাতাল থেকে বের হয়ে এডি নিউ ইয়র্কে ফিরে যায় স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য, আর এটা ভেনমের দেখার খুব ইচ্ছা ছিল। আর এর মধ্যে দিয়েই মুভিটা শেষ হয়। মিড ক্রেডিট সিনে আমরা দেখতে পাই নাল ক্রোধে ক্ষুব্ধ হয়ে পুরো ব্রহ্মাণ্ডের ধ্বংসযজ্ঞ চালানোর প্রতিজ্ঞা করছে। পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় ভেনমের একটা ছোট্ট অংশ সেই বারে রয়ে যায় যেখানে এডি আর ভেনম মাতাল হয়ে পড়েছিল। তখন এরিয়া 51-এ ভেনমের সেই অংশটা বন্ধ চেম্বার ভেঙে বাইরে চলে আসে। তারপর সেটা একটা তেলাপোকার সাথে অ্যাটাচড হয়ে যায়। আজকের মুভির গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।